আমি চাই যে আপনার মেয়ে ওদের বিরুদ্ধে সাক্ষ্য দিক। গীতি সাক্ষ্য দেবে। তুমি গীতিকে টেনে এনেও না এর মধ্যে, বলে দাও ও জবানবন্দি দেবে না। বাবা, আমি জবানবন্দি দেব। সন্তানকে ভুল আর ঠিকের পার্থক্য বোঝানো প্রত্যেক মা বাবার একটা বড় চ্যালেঞ্জ। নন্দাও সেই রকম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে, কিন্তু গীতির জগতের রাস্তা ওকে একদম অন্য পথে নিয়ে চলেছে। ওদের কিচ্ছু হবে না, তাহলে ওরা ওকে ধরলো কেন? কারণ ও ভুল কাজ করেছিল। শুভার এই বয়সে এটা খুব সমস্যার যে ওকে একটা পুরো জীবন নতুন করে শুরু করতে হচ্ছে। আমাকে এখন একা থাকতে হবে। আমি আমার সমস্ত সিদ্ধান্ত নিজে নিতে চাই। আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, আপনাদের কোনো সুপারভাইজারের দরকার আছে। কিন্তু শুভা একটা নতুন আশা দেখতে পেয়েছে, যাতে ওর নতুন অস্তিত্ব তৈরি করতে পারে। I don't know sir, but I can learn American accent just a week. রাইট দেন, আপনার ট্রেনিং এর পর দেখছি। আরে আমাদের গাড়ি কি কোনো ক্রিমিনাল নাকি যে এমনি অ্যারেস্ট হয়ে যাবে? আমাদের গাড়িটাকে ট্যাক্সি বানিয়েছিল না, সেই জন্য পুলিশ ওটাকে ধরে ফেলেছে। খুব শিয়ানা তুই মিন্টু চাড্ডা। পয়সা নিয়ে আয়, তারপর গাড়ি ছাড়বো, বুঝলি? আছে তোমার কাছে 25,000? না, আমার কাছে কি করে থাকবে? তো তার মানে ওরা আমাকে ধরে নিয়ে যাবে? আমি টিটো টনির বাবাকে কোনো মতেই জেলে যেতে দিতে পারি না। জীবন অদ্ভুত পরীক্ষা নিয়ে থাকে। বাবলি আর মিন্টু একে অপরকে অসম্ভব ভালোবাসে। দেখুন, আমি ঠিক করেই দেখেছি এগুলো সব নকল। বিশ্বাস না হলে অন্য কাউকে জিজ্ঞেস করুন। আর এই ভালোবাসাই কখনো কখনো বড় সমস্যায় ফেলে দেয়। ওটা মানে আসল গয়নাটা আমি বেঁচে দিয়েছি। আমরা সবাই ওর স্টিং অপারেশন করব। এবার আমি তোকে দেখাবো আমাদের ডেলি টিকিটের খেলা। দেখ এটাকে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার স্বামীকে ফোন করে বলবো, আমি নিজে বলবো। দেখো হ্যালো মিস্টার করণ, আমি আপনার স্ত্রী সম্পর্কে যা যা বলেছি আপনাকে সবগুলো মিথ্যে ছিল। করণের মতো স্বামীদের পদে পদে নিজেদের স্ত্রীর নির্দোষ হওয়ার প্রমাণ চাই। স্যার, আমি কি ওকে ভালো করে বুঝিয়ে দেবো। আর যখন পূজার মতো স্ত্রী নিজেকে নির্দোষ প্রমাণ করে দেয়, তখন সে সেটাও সহ্য করতে পারে না। এটাও শোনা যাচ্ছে যে আপনি নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিলেন আপনার স্বামীর কাছে। আপনি কি আমাদের বলবেন যে আপনার আর আপনার স্বামীর মধ্যে রিলেশনশিপটা ঠিক কেমন? আমার আর আমার স্বামীর মধ্যে সেই সম্পর্ক যা একটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে। দেবো একটা। কোথায় গেল মঙ্গলসূত্র? চুরি হয়ে গেছে। তোমার বিলাসিতার টাকা কি তোমার বাবা পাঠায়? বাবাকে কেন মাঝে টানছো? আগে আমি এক পাও একা চলতে পারতাম না। মুম্বাইয়ের ফিরে রাস্তা ক্রস করতে আমার পা কাঁপতো। আমার স্বামী আমায় একা চলতে শিখিয়েছে, লড়তে শিখিয়েছে। আমি একটা ছোট্ট শহরের খুব সাধারণ একটা মেয়ে ছিলাম। আমার স্বামী আমার ভাবনা চিন্তা বদলে দিয়েছে। আজ আপনারা যে আমার ইন্টারভিউ নিচ্ছেন, তার সমস্ত ক্রেডিট একমাত্র আমার স্বামীরই। তোমার মতো মেয়েদের বাড়িতে কোনো জায়গা নেই, যাও। আজকের পর থেকে এই টিপ তুমি পড়বে না। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ, পূজা। আজ আমি যা কিছু সব ওর জন্য। গলা শুকিয়ে গেছে হয়তো, একটু জল খেয়ে নাও। আর চা বা কফি বানাবো? আমি বানাচ্ছি না। আরে ছেড়ে দাও, তুমি কেন কাজ করবে? স্টারেরা কখনো কোনো কাজ করে? ওদের তো বয় থাকে, বয়, সার্ভেন্ট, ওরাই সব করে দেয়। হ্যাঁ, এখন তো আমি দাঁড়িয়ে থাকবো তোমার সঙ্গে ছাতা ধরে। হ্যাঁ, এমনিতেই তোমার কারণে বস আমাকে চাকরি থেকে বার করে দিয়েছে, এবার তুমি আমায় কাজ দাও। আমার জন্য? আমি কি করলাম? নাও,
সারা রামায়ণের গল্পটাই বলা হয়ে গেল, এখন তুমি জিজ্ঞেস করছো রাবণ কার স্ত্রী ছিল। আরে তোমার যে এই সরলতার নাটকটা করো না ক্যামেরার সামনে, সব আমি বুঝতে পারি। এই যে সতী সাবিত্রীর নাটকটা তুমি করো না ক্যামেরার সামনে, সব আমি বুঝতে পারি। কারণ এরকম কেন বলছো? পাগল হয়ে গেছি না আমি তো পাগল হয়ে গেছি। ত্যাগীর সাথে তুমি যে স্ট্রিং অপারেশনটা করেছো সেটা শুধু একটা বাহানা ছিল, তুমি ওর মাধ্যমে আমার উপর বদলা নিয়েছো, সেটা কি আমি বুঝতে পারি না পূজা? কিন্তু এই ভুলের মধ্যে তুমি থেকো না যে তুমি পার পেয়ে যাবে। যদি আমার কেরিয়ারে আঁচ পড়ে তাহলে সেই আগুনে চলবে তুমিও। আরে আমি তো ডুববই সোনা, কিন্তু তোমাকে নিয়ে ডুববো। কারণ 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 তুমি ভুল ভাবছো, এরকম কিচ্ছু না। আমরা আমরা কয়েকদিনের জন্য বাইরে চলে যাই। হ্যাঁ, এমনিতেও 10 দিন পর প্রিয়ার বিয়ে। এক মিনিট, এই দেখো বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে। আমরা ওখানে চলে গেলে চেঞ্জও হয়ে যাবে। কিন্তু তোমার সাথে চেঞ্জ আমার পছন্দ নয়। কারণ 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 কি আমি এই বিয়েতে যাব না। না না, কারণ কারণ প্লিজ এরকম করো না। যদি প্রিয়ার বিয়েতে তুমি না যাও তো আমি সবাইকে কি বলবো? ওদের বলে দিও যে করণ ছোট লোকদের বাড়ি যায় না। কারণ প্লিজ, লোকে কথা শোনাবে। তো আমাকে এসে বলে দেবে। তুমি বুঝতে পারছো না, সবাই বদনাম করবে। আমার যতটা হয়েছে তার থেকে কম। আমি বিয়েতে কিছুতেই যাব না। কারণ আমার বোনের বিয়ে, আর প্রিয়ার বিয়েতে যদি তুমি না যাও তো প্রচুর প্রশ্ন উঠবে। যদি কোনো প্রবলেম হয় তো মায়ের ভীষণ কষ্ট হবে। আমার সঙ্গে যা খুশি হোক আমি সহ্য করে নেব, কিন্তু মা আমাদের ছোট থেকে ভীষণ কষ্ট করে বড় করেছে। ওনার কষ্ট আমি দেখতে পারবো না। কি হয়েছে? মিস্টার সিং, আপনাদের দুজনের জন্য খুব ভালো খবর আছে। আপনি তো আমাদের শো M24 আদালতের ব্যাপারে জানেনই। এটা এই ক্যাটাগরির সব থেকে হিট শো। আর আপনি জানেন এটা শুধু ভারতে নয়, এটা পুরো 27টা দেশে টেলিকাস্ট হয়। হ্যাঁ, আমি শুনেছি এই সব ব্যাপারে। হ্যাঁ, তো আমাদের যে ব্যুরো চিফ আছে আপনাদের দুজনকে এই শোতে ডাকতে চান। তো আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে আপনাদের দুজনের কাছে যে কোনো দিন 2 ঘন্টার সময় হবে এখানে আসার জন্য? দেখুন, আপাতত তো হবে না, কেননা পূজা ধানবাদ যাচ্ছে। আমি একা ধানবাদ যাব না। তার মানে আপনি তো এখানেই থাকবেন? ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি তাহলে আমার স্যারকে জিজ্ঞেস করিনি, তাহলে আপনাকে যদি একাই এই শোতে ডেকে নেওয়া যায়। না, শুনুন, সেটা হবে না, কারণ আমাকে যেতে হবে ওর সঙ্গে, কেননা ও চাইছে যে আমি ওর সাথে ধানবাদে যাই। আর ম্যাডামের কথা তো মানতেই হবে, তাই না? হ্যাঁ, হোম মিনিস্টারের কথা তো শোনা উচিতই। না হলে কি হয় জানেন, অন্যান্য মিনিস্ট্রি প্রবলেমে পড়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, ছাড়ুন, কোনো ব্যাপার না। আপনি একটা কাজ করুন, যখন আপনি ধানবাদ থেকে চলে আসবেন তখন ব্যাস আমাকে একটা ফোন করে দেবেন। ঠিক আছে, বাই বাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে।
সত্যি বিপুল, হাঁপিয়ে গেছি আমি। বাকি সময়টুকু আমি তোমার সঙ্গে থাকতে চাই। হ্যালো মা, বসু বলছি। কেমন আছিস বসু মা? বাবার শরীরটা খুব খারাপ। মা, আমার মনে হয় তোমার একবার দেখা করা উচিত। কি হয়েছে? মা, অসুখ সেরকম কিছু নয়, কিন্তু জানি না কেন ওনাকে দেখে মনে হচ্ছে যে বহুদিন ধরে উনি অসুস্থ। আর মঙ্গলা বলছিল যে আজকাল খাবারটাও ঠিক মতন খায় না, ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছে। তাহলে মা তোমার ওনাকে ফোন করা উচিত, ওনাকে বোঝানো উচিত। মা, আমি তোমাকে ফোন করেছি যাতে তুমি তার সঙ্গে কথা বলতে পারো। এছাড়া আমার কথা তখনই তুমি বুঝতে পারবে যখন বাবার সঙ্গে তুমি দেখা করবে। বাকি তোমার ইচ্ছে, তোমার যা ইচ্ছে হয় তাই করো। ধানবাদের 2টো টিকিট। হ্যাঁ, ডাইরেক্ট নেই তো ভায়া করে দিন। করণ সিং 35 আর পূজা সিং 25। 2রা অগস্ট। হ্যাঁ ঠিক আছে, ফোন করে দেবেন। হ্যাঁ। যাও, লেট হচ্ছে না তোমার? আচ্ছা, একটা কাজ করো, শপিং করে নিও আজকে ফেরার সময়। নিজের জন্য 1-2টা শাড়ি কিনে নিও, বোনের বিয়েতে যাচ্ছ বলে কথা। কি? থ্যাঙ্কস। আর আমার জন্য কয়েকটা শার্ট নিয়ে নিও, দামি জামা কাপড় পরে যাবো, নাহলে লোকে বলবে শালির বিয়েতে এসছে আর দেখো সালা কি জামা কাপড় পরে এসছে। যাও যাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। বাই। যাও। হ্যালো, হ্যাঁ আমি পুনিত সিং এর সঙ্গে কথা বলতে পারি? বলবীর, কি করে হবে এসব? আমি যদি জ্যোতিষী হতাম না, তুড়ি মেরে সব বলে দিতে পারতাম। হ্যাঁ, এটা বলতে পারি আপনার সাথে কি হবে। আচ্ছা তাহলে না হয় বল কি হবে। যাদব দালাল আপনার নাম বলে দেবে, পুলিশ আসবে, আপনাকে নিয়ে যাবে। এনে ধর, 1,500 টাকা আছে। 5,000 তো আগেই দিয়েছিলাম। দালালকে বল ভিজিল্যান্সকে দিয়ে ছাড়া পেতে। কিন্তু ওই পাস তো গাড়ির কেসের জন্য দিয়েছিলেন না? হ্যাঁ, তো গাড়ি তো ছাড়িয়ে নি না। কিন্তু আপনার গাড়ির কেসে তো ভেতরে চলে গেল না। তো কি হয়েছে ভাই? দেখুন, দালালি শাস্ত্রে বলে যদি বিয়েতে 7 পাক ঘোরার সময় যদি কেউ ডিভোর্স চায় না, তাহলেও মেইনটেনেন্স পুরো দিতে হয়। এসব কি বলছিস? কার বিয়ে? কি 7 পাক? কে পাত্র কে পাত্রী? আপনি পাত্র আর যাদব পাত্রী। আর তুই? আমি পণ্ডিত। এই আমি মানি না এই জাতীয় বিয়ে টিয়ে। মানতে নাও পারেন, কিন্তু এটা জরুরি যে মাঝখানেও যদি ডিভোর্স ফাইল করেন তাহলে মেইনটেনেন্স দিতেই হবে। হ্যাঁ, না হলে বিয়ের মজাও পাবেন না, অথচ পয়সা খরচা হবে। আমি বলি কি, 25,000 টাকা দিন, পুরো 7 পাক ঘুরুন আর গাড়ি নিয়ে বাড়ি যান। অদ্ভুত বিয়ে ভাই, করে তো ফেসে গেলাম। বিয়ে যেরকমই হোক, করলে তো মানুষ ফেসেই যায়। আপনি না তাড়াতাড়ি করুন, সময় কম, দেরি করলে গাড়িও যাবে, আপনিও যাবেন। হ্যাঁ, তো কোথা থেকে আনবো রে ভাই 25,000 টাকা? 25,000? না না চ্যাটামের দাম এ তো অনেক বেশি। তোর বাড়িতে আছে হয়তো। বাড়িতে?
এত টাকা বাড়িতে কে রাখে? তাহলে তোর ব্যাংকে আছে। ব্যাংক তো এবার বন্ধ হয়ে গেছে মনে হয়। কিন্তু এটিএম তো খোলা থাকে না। দেখুন চাড্ডা ম্যাডাম, আপনাকে আমার টাকা দেওয়ার মানেটা কি? যে আপনি আমাকে ঝুলিয়ে ঝুলিয়ে ইএমআই তে টাকাটা দেবেন? দেখ রনক, আমি ওর দিব্যি খেয়ে বলছি, এবার না আমি তোকে একবারেই টাকাটা দিয়ে দেবো, তুই এখন তো দে। না না, আমার কাছে অত টাকা নেই। দিয়ে দে না রনক, আমার খুব দরকার, প্লিজ বন্ধু দে না রে। আরে দে না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে এনে দিচ্ছি। ওই হতভাগা, তুই যে এই বললি তোর বাড়িতে পয়সা নেই। আরে ও তো ম্যাডাম আমি আপনাকে ভাগাচ্ছিলাম, কিন্তু আপনি তো গেলেনই না। বাঁদর, আমি তোর বড় দিদির মতো, তুই আমাকে ভাগাচ্ছিলি? সরি চাড্ডা ম্যাডাম, হ্যাঁ ভাই ভাই নিয়ে যেন টাকাটা ভুলে যাবেন না। না রে, তুই চিন্তা করিস না, এবার না বাবলি চারটা পুরো ইএমআই দিয়ে দেবে। হ্যাঁ? আরে তুই তো ফোনটা কর। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি দেবেন। হ্যাঁ রে, ফোনটা কর। Yes, sir, I will make it. Can I have your identification, please? Yes. Yes, sir, I meant. দেখুন রাগ করবেন, প্লিজ ডোন্ট শাউট এট মি স্যার। চেষ্টা তো করছি স্যার। স্যার আপনি প্লিজ ডোন্ট অ্যাংরি, আই এম জাস্ট গিভ আ মিনিট স্যার। ওকে, থ্যাংক ইউ। শুভাদি, শুভাদি স্যার, স্যার দেখুন শুভাদির কি হয়েছে। শুভাদি কি হয়েছে? কি হয়েছে? ও মাই গড, শুভাদি, ওনাকে তো কাজে রাখাই উচিত হয়নি। ও মাই গড, শি হ্যাজ অ্যান অ্যাজমা অ্যাটাক। শুভাদি, এত কাজের প্রেসার উনি হ্যান্ডেল করতে পারবেন না। কল এ ডক্টর, কল এ ডক্টর ইমিডিয়েটলি। শুভাদি, শুভাদি, রিটায়ারমেন্টের বয়সে না জানি লোকেরা কেন কাজ করে। প্রকাশ, কল অ্যাম্বুলেন্স ফাস্ট। শুভাদি প্লিজ। আই ক্যান ব্রেথ। এই বাড়িতে ফোন করো, বাড়িতে ফোন করো। শুভাদি, 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 আমরা দেখছি, আমরা দেখছি। শুভাদি, শুভাদি, শুভাদি। স্যার একটা মেসেজ আছে, হ্যাপি অ্যানিভার্সারি, বোধহয় ওনার হাজবেন্ডের নাম্বার। কল হিম, কল হিম। স্যার শুভাদি, শুভা? শুভা? বিপুল বাবু? হ্যাঁ আমি বিপুল। আপনি কে? আপনার স্ত্রী শোভার অ্যাজমা অ্যাটাক হয়েছে, আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনিও চলে আসুন। ঠিক আছে, আমি 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 যাচ্ছি। স্কুল তাহলে আপনার নাসিকেই ছিল? হ্যাঁ। আরে এই তো এসে গেছে। আরে এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। এসো। চিনতে পারলে? চেনো দেখি। পারলে না তো? আরে পুনিত, হবু বর প্রিয়ার। আরে হচ্ছে পূজা, আপনার হবু শালি, আধি ঘরওয়ালি। নমস্কার। নমস্কার। আপনি হঠাৎ মানে? ও মুম্বাইতে এসেছিল কাজের সূত্রে, তো পুনিত আমায় ফোন করলো আর আমি ওকে ডেকে নিলাম। তুমি আমায় ফোন করে দিলে আমি তাড়াতাড়ি চলে আসতাম অফিস থেকে। ও একটু তাড়াই ছিল, আর ওর দরকারটা তো আমার সঙ্গে। আচ্ছা, কি কাজ ছিল? না কিছু না, আমি আসছি। আরে এভাবে কি করে? খাবার খেয়ে যান না। ঠিক আছে, অন্য একদিন। দাদার কথাতেই পেট ভরে গেল। আর তাছাড়া আমার গাড়ির সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। আপনি এভাবে খালি হাতে যেতে পারবেন না, মিষ্টি মুক্ত করে যান। 2 মিনিট, আমি এক্ষুনি আসছি। 2 মিনিট ব্যাস। আরে চলে গেলেন? হ্যাঁ চলে গেল, একটু তাড়াই ছিল বেচারা। কি কাজ ছিল ওনার? না, তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। স্টিং অপারেশনের পর তুমি এত পপুলার হয়ে গেছো, লোকেরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তোমার অটোগ্রাফ নিতে চায়, তারপর তোমার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে চায়। আরে তোমার ব্যাপারে আর তোমার পরিবারের ব্যাপারে খবর নিতে এসেছিল, এই আর কি। তো তুমি কি বললে? যেটা সত্যি সেটা বললাম। হ্যালো, কি হয়েছে মা? প্রিয়ার হবু শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল। ওরা সম্বন্ধটা ভেঙে দিয়েছে মা। জানি না কারা ওদের কান ভেঙেছে। বলছিল বড় বোন যদি এরকম হয় তাহলে ছোট কেমন হবে। কি?
হবে প্রিয়ার? কি হবে, কি করব এখন? আপনি হঠাৎ? আর ওর দরকারটা তো আমার সঙ্গে। দাদার কথাতেই পেট ভরে গেল। আরে তোমার ব্যাপারে আর তোমার পরিবারের ব্যাপারে খবর নিতে এসেছিল, এই আর কি। তো তুমি কি বললে? যেটা সত্যি সেটা বললাম।